দেখো তো কে খাজা কালা। এই যে যাবি নিশ্চয় রফিকুল ভাই নিশ্চয়ই। হ্যালো, খাওয়ার সময় সালামের উত্তর দিতে নাই মনে হয়, এই জন্য আমি দিচ্ছি না, নিজেও সালাম দিচ্ছি না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহের ফ্রম অ্যালবাট্রস বিডি। আজকে কোনো ডিক্লারেশন দিয়ে আসি নাই লাইভে, জাস্ট নর্মাল কিছু বলার জন্য আসছি। জ্বালাই ফেললো সবাই ইনবক্সে, কি রিস্টক হয়েছে কি রিস্টক হয়েছে, বলে দিচ্ছি কি রিস্টক হয়েছে। এবং যেই প্রোডাক্ট রিস্টক হয়েছে সেই প্রোডাক্টের উপর আগামীকালকে সন্ধ্যা 6টা ইনশাল্লাহ একটা ফুল অন ব্লাস্ট একটা অফার পাবেন। সিন্স অনেক দিন ধরেই আপুরা বলছে, এবং আমি আমার স্টক রিস্টক না হলে আসলে সাধারণত আমি অফার দিতে পারি না। দিব কোন প্রোডাক্ট সেটা বলবো। তোমার মতো স্কিন কিভাবে পাবো? আমার মতো স্কিন পেতে হলে আমার লাইভগুলো দেখতে হবে। আমি সব প্রোডাক্ট আমার লাইভে ব্যবহার করে দেখাই। অনেকদিন পর খাচ্ছি। আচ্ছা, প্রথমে কি যিনি কমেন্ট করছে তাকে আমি আগে পড়বো, কারণ আমার ইচ্ছা করে যে প্রথমে এসেই যে কমেন্ট করছে সে অনেক স্পেশাল, তাই না? সে তো কমেন্ট না করলেও পারতো। ঋতু আপু প্রথমে কমেন্ট করেছেন, সালামের উত্তরটা দিলাম না, কিন্তু লাইভ ক্লিয়ার আছে দেখছেন। কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ লাইভ ক্লিয়ার আছে বলার জন্য। এরপরে হচ্ছে কি, আপু রোপ লাগছে, বিপাশা আপু। আচ্ছা সরি। আচ্ছা, কোন কোন প্রোডাক্টের উপর অফার থাকবে আগামীকাল সন্ধ্যা 6টায় লাইভটা দেখবেন, তাহলে জেনে যাবেন। তবে একটা প্রোডাক্টের উপর আপনারা এমন পাগল করছেন, আপনারা বুঝেই গেছেন আসলে কোন প্রোডাক্টটা রিস্টক হয়েছে, এমন পাগল শুরু করছেন ইনবক্সে ঝড় ঝাপটা। সো ইনশাল্লাহ আগামীকালকে সন্ধ্যায় ধামাকাধার অফার পাবেন আমাদের প্রিমিয়াম নাইট ক্রিমের উপর। এটাকে আমি প্রিমিয়াম নাইট ক্রিম বলি সবসময়, আপনারা জানেন। সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্লো নাইট ক্রিম। সো আমার স্কিন কেয়ার সিক্রেট, বা যারা বলে যে মেহেরাপু কোন নাইট ক্রিমের কোর্স করছে এখন বা ব্যবহার করছে, সেটা হচ্ছে আমার ইনস্টাগ্লো নাইট ক্রিম। সো যারা ইনস্টাগ্লো নাইট ক্রিম লিখে কমেন্ট করেছে তারাই আসলে ঠিক কমেন্ট করেছে। আমাদের হিউজ কোয়ান্টিটি ইনস্টাগ্লো নাইট ক্রিম ফাইনালি ডিসেম্বর মাসে রিস্টক হয়ে গিয়েছে, এবং ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা 6টার সময় একটা বিগেস্ট ব্লাস্ট যাবে এটার উপর। সো আপনারা জাস্ট একটু ওয়েট করেন। আমাদের প্রসেসের কারণে আমি চাইলে আজকে সন্ধ্যা লাইভটা করতে পারতাম, তবে আমাদের এত শিপমেন্ট, এত প্রোডাক্ট একসাথে, সো আমরা দেখা যাচ্ছে যে দম ফালাইতে পারতাম না, এই জন্য আমি আজকে অফিস থেকে লাইভে আসি নাই। এখনো ইভেন গল্প করার জন্য লাইভে আসছি। আমি জানি না কতটুকু সাজেশন দিতে পারবো, কমেন্ট পড়তে পারবো, কিন্তু গল্প করবো আর আইসক্রিম খাবো। লাইভটা কি ক্লিয়ার আছে? আপু তোমার মনটা অনেক খুশি হলো, থ্যাংক ইউ সো মাচ। ধবধবে ফর্সা হতে চাই, প্লিজ কোনো প্রোডাক্ট সাজেস্ট করো। আপু ধবধবে ফর্সা যদি পার্মানেন্ট ভাবে হতে চান তাহলে 100% ইনস্টাগ্লো নাইট ক্রিম ব্যবহার করতে হবে। একটা ব্যবহার করলেই আপনি ধবধবা সাদা তো হবেনি, 1 থেকে মোটামুটি 10 পর্যন্ত ফর্সা হতে পারবেন। তবে আপনি কোর্স কমপ্লিটের কথাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোর্স কমপ্লিটের কথাটা মাথায় রাখতে হবে। অয়েল কন্ট্রোল করতে হলে আমি যদি এখন ক্লিনজিং প্রোডাক্টগুলো নিয়ে বসে নেই, আপনি আমাদের পাস্তিল ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, আমাদের গ্লুটা মিল্কি সোপটা ব্যবহার করতে পারেন। উইন্টার স্কিন কেয়ারের জন্য আপু আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি, হ্যাঁ, সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আমার মেহের হোয়াইটেনিং কম্বো দিয়ে একটা কম্বো আছে আমাদের পেজে 9000 টাকা, সেটা আপনি নিতে পারেন। আর সেটা লিপ বাম গিফট যায়, যদিও আপনার লিপটাও পিঙ্ক করে ফেলার জন্য আমরা একটা গিফট দিই। আর পাশাপাশি যদি আপনি চান যে আপনার মতো না, কিন্তু আমি একদম নর্মাল বাজেটের মধ্যে আছি, তাহলে আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাক, ইনস্টাগ্লো নাইট ক্রিম এগুলো ব্যবহার করবেন। বাই দা ওয়ে, আমাদের কিন্তু এখন বাসায় 2টা পাখি, আপনারা কতজন জানেন আমি জানি না, বলছিলাম আমি আপনাদেরকে, মনে হয় না। আমাদের বাসায় তো একটা আফ্রিকান গ্রে প্যারট ছিল, যেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম,
ওর একটা সাথী নিয়ে আসা হয়েছে। অ্যাঞ্জেল হচ্ছে ফিমেল বেসিক্যালি, আর এখন হচ্ছে গিয়ে আমাদের বাসায় যেটা, ওটার নাম হচ্ছে রবিন। আমি দেখাবো আজকে, তবে একসাথে ওদেরকে দেওয়া হয়নি এখনো। আর দুজন একসাথে মানে এখনো মানে দুজনকে এরকম চিনে না, মানে চিনে না বলতে কি, মানে পাখিদের তো অ্যাডজাস্ট করতে, পশু পাখির তো অ্যাডজাস্ট করতে ফাট করে তো কারোর সাথে ফ্রেন্ডশিপ করবে না। সো দেখাবো আমি, দেখি লাইভের পরে। ইনস্টাগ্রাম নাইট ক্রিমের উপর অফার আমি বলে দিয়েছি, আর চাওয়া লাগবে না। চাইতে চাইতে আপনাদের মুখ ব্যথা হয়ে গেছে আমি জানি, 2 মাস যাবত আমাদের জ্বালাইছেন, ঠিক আছে। সো আর চাইতে হবে না, এটা আপনারা অফারে পাবেন, তবে আগামীকালকে, আজকে না। হ্যাঁ, আমরা অফারটা এখন যদিও ফিক্স করি নাই কি অফার হবে, তবে অফার একটা পাবেন, অফার একটা পাবেন। এবং আমার মনে হয় না ভাইয়া আজকে যদি আর্জেন্টিনা বাই এনি চান্স জিতে যায়, তাহলে তো আর ভাইয়ারে কে আটকায়, ভাইয়া বলবে যে বিগেস্ট সেল অফার দেওয়া হবে। আচ্ছা, খেলা তো মনে হয় একটাই, আমার মতো ফর্সা সুন্দর হলে বেশি বেশি করে আইসক্রিম খেতে হবে। আরে কি মশা মাছ উঠতেছে, মজা করতেছি আপু। যদি আপনারা চান আমার সিক্রেট মানে বিউটি সিক্রেট যেটা, সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম নাইট ক্রিম। এটা কিন্তু কোম্পানি গ্যারান্টিড হোয়াইটেনিং নাইট ক্রিম, কোম্পানি গ্যারান্টিড। রিনা আপু জয়েন করছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিনা আপু তুমি কেমন আছো? অনেক সুন্দর লাগতেছে, কি বলে, কিচ্ছু করা না, একদম মুখটা ফ্রেশ। আমি আসলে একটু আগে ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা লাগাইছিলাম। আমার লাইভে আসার একটা কারণ আছে, আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, অড টাইমে ঘুমাচ্ছে। আজকে অফিসে ঘুমাই নাই, গতকালকেও ইভেন অফিসে ঘুমাই নাই, মশা কামড় খাইছিল বলে। আর আজকে তো এসে ঘুমাবে না, এত শিপমেন্ট আর এত হই হুল্লোর অফিসের অবস্থা, ওকে আর ঘুমায়, ও ঘুমায় নেই এখন, অড টাইমে ঘুমাই গেছে। আই থট যে আমি আজকে লাইভে আসি, আর আমি ভাবছিলাম কালকে যেহেতু একটা ধামাকা লাইভ একটু সুন্দর করে সাজুগুজু যাতে করি, আমি বাসায় এসে আগে ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা লাগাইছি। এখন আমি লাগাবো আমাদের পিঙ্ক সুদিং জেলটা, অনেকদিন ব্যবহার করি না, স্যাফরন আসার পরে স্যাফরনের পিছনেই দৌড়াইতেছি, পিঙ্কটা তো ব্যবহারই করা হয় না, করবো। অফার কি আজকে বলে দিব? অফার কি আজকে বলবো? অফার তো আমি এখনো অর্ধেক জানি না, ফুললি জানবো। ভাইয়ার এখন অফিসে নাইট ক্রিম ইউজ করার পর মর্নিংয়ে ডাবল ক্লিনজিং আর সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর ডাবল ক্লিনজিং, এত ডাবল ক্লিনজিং করলে ফেসে ড্যামেজ হবে না? ডাবল ক্লিনজিং 2 বার করবেন কেন? কত প্রশ্ন হলো আমার এটা। আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করছেন, সকালবেলা উঠে আপনি নর্মাল গুড কোয়ালিটি একটা ফেস ওয়াশ অথবা সোপ দিয়ে একবারই প্রোডাক্ট উঠাই ফেললেন, দেন আপনি শাওয়ার নেওয়ার আগে ফেস প্যাক লাগাইলেন। আর উইকলি যদি সেদিন আপনার স্ক্রাবিং থাকে, তাহলে আপনি স্ক্রাবিংটা রাখলেন, অ্যান্ড দেন ফেস প্যাক লাগিয়ে ফেলার পর আপনি তো মুখটা তো ক্লিনই আছে, আপনার তো আর সাবান ব্যবহার করা দরকার হচ্ছে না। তো আপনার ক্লিনজিং স্টেপে ফেস প্যাকই কাজ করে ফেলছে। তো আপনি শাওয়ার টাওয়ার নিয়ে এসে ডে ক্রিম অথবা আমাদের যেমন সানব্লকটা ডে ক্রিম হিসেবে ব্যবহার করে। এবং গুড নিউজ হচ্ছে সানব্লকটা রিস্টক হয়েছে, হিউজ কোয়ান্টিটিতে সানব্লক রিস্টক হয়েছে। দিস ইজ দ্য লাস্ট টাইম আমি এটা রিস্টক করছি, আমি আর পারতাম না, এরপরে আমি আর এটা রিস্টক করবো না ভাই, বোর হয়ে গেছি এই সানব্লক বিক্রি করতে করতে, বোর হয়ে গেছি। 550 টাকায় 130 ml এর একটা সানব্লক। ওই দিন আমাদের পেজে একটা আপু নক দিছে, কোন পেজ থেকে, এই সানব্লক সে 1400 টাকা দিয়ে কিনছে, এবং ওই পেজের নাম আমি জানি না, আমাকে মডারেটর গল্প দিচ্ছে। সো উনি বলছে বাটপার অ্যান্ড এভরিথিং, তবে আমি কিছুই বলবো না। আই ডোন্ট নো অ্যাবাউট ওই পেজের বা যেখান থেকে সে কিনেছে তাদের বিজনেস পলিসি, হতে পারে সে নিজে অনেক কি করছে, কেন এত দাম, সে আদৌ এত দাম দিয়ে তার কিনতে হয়েছে কিনা। বাট আমাদের পেজে আলহামদুলিল্লাহ এইটা 130 ml এর আপনি অলওয়েজই আল্লাহ বাচ্চায় রাখলে 550 টাকা করে পাবেন। এটা আমি বোর খাই গেছি, এবারও আনতে চাই নাই, তারপরও আপনার ভাইয়া আমার আনাইছে, যেটা আপনাদের পছন্দ। অন্য সানব্লকও আমি আনবো, ঠিক করছি, যেটা থাকবে পেজে, তবে আমি একটা অন্য কোনো সানব্লকও আনবো। আমার মানে আমি নিজে কিন্তু এটা ব্যবহার করি, আমার কিন্তু এই যে দেখেন, এটা আমার শেষ। হ্যাঁ, এটা আমার শেষ, আমি একটা দেখানোর জন্য নিয়েছিলাম, পরে দেখি দুইটাই চলে আসে। এটা কিন্তু আমার শেষ, এটা আমার শেষ একদম খালি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার আরেকটা। সো 550 টাকার এই সানব্লকটা কিন্তু একদম রিস্টক হয়েছে। সো যে আপুটা বলতেছে ডাবল ক্লিনজিং করলে স্কিন ড্যামেজ হবে না, এত ডাবল ক্লিনজিং করবেন কেন? স্কিন তো ড্যামেজ হবে, বিকজ এত বেশি মুখ ধুলে তো আপনার এসেনশিয়াল অয়েল, যেটা যে অয়েলটা অ্যাকচুয়ালি স্কিনে থাকা দরকার, সেটা চলে যাবে, গ্লো কমে যাবে, গ্লাসি ভাব থাকবে না। আপনি তো ফেস প্যাকটা একবারই ব্যবহার করছেন, তো আপনি শাওয়ার নিয়ে এসে আপনার ফেসে সানব্লক ব্যবহার করেন। সানব্লক তো উঠানোর জন্য আপনাকে আর স্কিন কখন ধুবেন এরকম করে তো ওয়েট করার দরকার নেই। আপনি যদি অজু থাকে, আপনার যদি নামাজ থাকে, বা আপনি যদি সারাদিন বাইরে থেকে এসে একবার ফাইনালি মুখ ধুয়ে ফেলেন, তখন ধুবেন, কি সমস্যা? অত বড় মুখ ধোয়া যাবে না। হ্যাঁ, রিনা আপু সিফা টিনাজ আপুকে ট্যাগ দিছে, তার মানে সিফা আপু নিশ্চয়ই জয়েন হয়েছে। সিফা আপু কিন্তু
এমন একটা মজার ক্লায়েন্ট আমার, তার কমেন্টগুলো যদি আপনারাও ইভেন পড়েন, মানে তার রিভিউ কমেন্টসগুলো, এখন তো তার প্রোফাইলে প্রবলেম বলে তার কমেন্টগুলো আমি দেখতে পাই না, কিছু ইউনিক রিভিউ কমেন্ট সে করে যেটা আমাকে অ্যাট্রাক্ট করে ভাই। আই কান্ট ডিসএগ্রি, হ্যাঁ আই কান্ট ডিসএগ্রি, যেটা আমাকে অ্যাট্রাক্ট করে। আমাদের রিভিউ সব আপুরাই দেয়, আই এম সরি যদি আমি কাউকে হার্ট করে থাকি, আমাদের অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর রিভিউ দেয় আমাদের প্রোডাক্টে, বাট ওনার কথা বলা মানে উনি ইংলিশ গুলাকেও কিভাবে জানি বাংলায় ট্রান্সলেট করে লেখে, তো পড়তে অনেক মজা লাগে, বাট আই মিস হার কমেন্টস। আচ্ছা, ইনস্টাগ্রাম নাইট ক্রিমে ইনশাল্লাহ কালকে অফার পাবেন সন্ধ্যা 6টার মধ্যে। মাগরিবের নামাজ কালাম পড়া সন্ধ্যা স্ন্যাক্স খাইয়া চা নিয়ে আমার লাইকটা দেখতে বসে যাবে, তাইলে হবে। সোনিয়া খন্দকার আপু বলতে ঠান্ডা লাগবে আপু তোমার। ট্রাস্ট মি আপু, আমি জানি না, ছোটবেলায় আমার আইসক্রিম খাই ঠান্ডা লাগতো, আমি তো গান শিখতাম, তো আমি আইসক্রিম খাইতাম না, বাট আস্তে আস্তে যখন বয়স হয়েছে আমার কেমন জানি গলা বসে না, তবে আমি অনেক চেঁচাইলে আমার গলা বসে যায়। যেমন সেদিন আপনার ভাইয়ের সাথে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা নিয়ে খুব সুখর ঝগড়া করতেছিলাম অফিসে, এরপরে এমন গলা বসে গেছে, লাইভ ছিল তার আগে তাড়াতাড়ি করে যত পারছি র চা খেয়ে তারপর লাইভটা করছি ওই দিন। আমার মতো গ্লো স্কিন ব্যবহার মানে করতে হলে আমাদের স্যাফরন সুদিং জেল ব্যবহার করতে হবে, গ্লাসি করবে, গ্লাসি স্কিন করার জন্য। মেস্তার প্রোডাক্ট এই মুহূর্তে আমার সামনে নাই, যেহেতু আমার মেলাজমা নাই, আমার বাসায় মেস্তার প্রোডাক্টটা নাই, অফিসে দেখাই তো অফিসেই রয়ে গেছে। তুমি জাস্ট দুবাই মেলাজমা সেট বললেই দিয়ে দিবে। ওখানে একটা সাবান পাবেন, ওখানে একটা ক্রিম পাবেন, যেখানে যেখানে মেস্তা রাতের বেলা সেখানে সেখানে অ্যাপ্লাই করে ঘুমায় যাবেন, আর ওটা লাগানোর আগে সাবানটা দিয়ে মুখ ধুয়ে নেবেন, ঠিক আছে? আপু 16ই ডিসেম্বরের জন্য অফার দিই। 16 ডিসেম্বর হয়ে গেছে কি, এবার শুক্রবার হয়ে গেছে, আমরা শুক্রবার অফিস করে করে আমাদের নেতা পেতা অবস্থা, বুঝছেন? এখন কালকের যে অফারটা সেটাও আপনারা 16 ডিসেম্বরের অফারও ধরতে পারেন, কারণ কালকে 14 তারিখ, কিন্তু 16 ডিসেম্বরের দিন অফার দিব এটা পারতেছি না। ফারহান আহমদ আপু লিখেছে, আপু আসলে তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, আই লাভ ইউ মেহের আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রোডাক্টগুলো যদি আপনি আমার নিয়মটা মেনে জাস্ট ব্যবহার করেন, আমি সবসময় বলি যে দেখা যায় যে অনেক আপনারা না লাইভ দেখে আল্লাহ কি কি দেখাচ্ছে, লাইভে কি কি দেখাচ্ছে, আচ্ছা আচ্ছা এটা ব্যবহার করে ফেলবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নিয়ে নিবো, ওকে 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 এটা নিয়ে নিবো, এরকম করে। কিন্তু আসলে প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন আপনি, প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কতক্ষণ রাখতে হবে, কোন প্রোডাক্টটা কতটুকু অ্যামাউন্টটা নিতে হবে, সেইটা আর কেউ শোনে না, সবাই প্রাইস শুনে। আমি কাস্টমারদের কথাই বলবো, আপনাদের কথাই বলবো, সবাই প্রাইস শুনেই দৌড়, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্টক হয়ে। কিন্তু নিয়মটা যদি শুনে নেন তাহলে আপনি 100% একটা বিগ মানে একটা চোখে পড়ার মতো রেজাল্ট পাবেন। আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে আপনি আয়নার সামনে দাঁড়াইলেই যে আপনি ফিল করবেন যে আপনি ব্রাইট হয়েছেন তা না, আপনার সামনের মানুষ পর্যন্ত বলবে ইউ লুক ডিফারেন্ট, আপনাকে ডিফারেন্ট লাগছে, আপনাকে আগে যেরকম টায়ার্ড লাগতো, আপনার স্কিনটা যেরকম খুব বেশি পরিমাণে মানে কি বলবো ইগনোরড বা যেটাকে প্যাম্পার করা হয় না এরকম লাগতো, এখন আর সেরকম লাগে না স্কিনটা। আচ্ছা, গল্প করতে করতে আর যেটা করি সেটা হচ্ছে আমি আমাদের পিঙ্ক সুদিং জেল বা মিল সুদিং জেল, যেটা আমি পিঙ্ক সুদিং জেল নাম দিছি, তবে আমার আপুরা দেখা যেটা অর্ডার করার সময় মিল সুদিং জেলই বলে, অসুবিধা নাই। মিল সুদিং জেল যদি আপনাদের নাম পছন্দ হয়, এটার নাম মিল সুদিং জেলই রাখবো, সিন্স আমাদের মিল সুদিং জেল কোনোটা নেই। সো আমি জাস্ট আমার স্কিনটা একটু গ্লো বাড়ানোর জন্য, আর কালকে লাইভে যেন আপনাদের সাথে কথা বলবো যখন একটু সাজুগুজু করবো সুন্দর লাগে, আমি ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা একটু আগে লাগিয়েছি, তারপরে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি আমাদের ধপধপা ফর্সা করার জন্য মিল সুদিং জেলটা, ঠিক আছে? আমার কয়েকটা ব্রণ উঠেছে, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই, পানি কম খাই আর যাই করি উঠবেই, তবে আমি যদি রেগুলার স্কিন কেয়ার করি ওগুলো স্পটটা হবে না। এই যে এখানে একটা ব্রণ উঠছে, এগুলো কিন্তু আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো নরম করে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, আমি জাস্ট এখন আমার স্কিনটাকে একটু প্যাম্পার করতেছি, সুযোগ পাইছি, জানি না কালকে লাইভের পরে সুযোগ পাবো কিনা নিজেকে প্যাম্পার করার পর, বিকজ আপনারা তো পাহাড় ভেঙে দিবেন, ইনস্টাগ্লোর অফারটা শুনে পাহাড় ভেঙে দিবেন। তবে ইনস্টাগ্লোর পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট রিস্টক হয়েছে, কালকেই সেগুলোর উপর অফার দেওয়া হবে। হ্যাঁ, ইনস্টাগ্লোর পাশাপাশি কালকেই আপনারা সেই প্রোডাক্টগুলোর উপরে অফার পাবেন। ওকে, আপনারা যত চান সুদিং জেল দেখবেন আপনি, আপনারা সবসময় আমার
লাইভগুলোতে আমি কিন্তু 2 থেকে 3 লেয়ার দেওয়ার চেষ্টা করি, আমি একটু ঘন করে সুদিং জেল দিই। হ্যাঁ, এটা দেওয়ার কারণ হচ্ছে সুদিং জেলটা আপনি যত বেশি দিতে পারবেন কোনো ক্ষতি নাই, এটা ওয়াটার বেস একটা প্রোডাক্ট, তো আপনি যদি বেশি করে দেন তাতে কোনোই সমস্যা নাই। কিন্তু আমাদের আই ক্রিমটা এক্সেস লেভেলে দেওয়া যাবে না। হ্যাঁ, আই ক্রিমটার কিন্তু একদমই অল্প করে দিতে হবে। রিপেয়ারিং কোনো প্রোডাক্ট যেগুলো ক্রিম বেসড সেগুলো আপনি কম দিলে আপনার স্কিনের জন্য ভালো। সো আমি জাস্ট এটা 1 ঘন্টার জন্য লাগিয়ে রাখবো, 1টা ঘন্টা থাকবে, আমার স্কিন টোটালি খেয়ে ফেলবে। আপনার সাথে গল্প করতে করতে দেখবেন অর্ধেক ভ্যানিশ হয়ে গেছে, তারপরে আমি আবার দিব। ঠিক আছে, আচ্ছা আপু সিরাম দেখো। আপু আমি তো এই মুহূর্তে রাতের বেলার স্কিন কেয়ারে দেখা যাচ্ছে যে অনেক সময় ওয়াটার এসেন্সটাও ব্যবহার করি। সো আমাদের এটাও আছে, আমাদের ওয়াটার এসেন্স কালকে মনে হয় ওয়াটার এসেন্স আসছে আবার, বাট ওয়াটার এসেন্সের মনে হয় কোনো অফার আছে কি না, মানে এটা আমি শিওর না, আমি ভুলে গেছি ভাই, আমার কাছে ফাইনাল লিস্ট নাই। আমি একটু দেখে বলি, দাঁড়া, যেটুকু ড্রাফট আছে সেটা একটু দেখে বলি। সো আমি এখন দেখা যায় দুবাই স্যাফরন সিরাম একদিন, আর ওয়াটার এসেন্সটাকেই সিরাম হিসেবে ব্যবহার করি, যেহেতু এটা সিরামের টেক্সচারই আছে। সো দেখা যাচ্ছে যে আমি এইটা সিরাম হিসেবে ব্যবহার করি। আর ময়শ্চারাইজার আমি দিনে 2 বেলায় ব্যবহার করি। হ্যাঁ, নাইট ক্রিমের আগেও ব্যবহার করি, সানব্লকের আগেও ব্যবহার করি। যে আরেকটা এটা অ্যাকচুয়ালি নিউ ইমালশন ফর মি, এটা আসলে আমার হাজব্যান্ডও ব্যবহার করে, আমরা দুজন ব্যবহার করি। আমার হাজব্যান্ড বেশি ব্যবহার করে বলবো, বিকজ 160 ml যদি দুজন মিলে ব্যবহার করি তারপরে একটু বেশি যাওয়ার কথা। আপনার ভাইয়া খুবই পছন্দ করে এটা। হ্যাঁ, খুব সুন্দর একটা ময়শ্চারাইজার, সেটা ডাবো ব্র্যান্ডের। এই যে ডাবো ব্র্যান্ডের দেখেন। তো এটা আমি আপনাদের সামনে ইন্টার করবো, কিন্তু আমি মুখ ধুয়ে কি আপনাদের সাথে লাগাইতে পারবো এখন? তা তো পারবো না, স্মেল তো জাস্ট মারাত্মক। হ্যাঁ, এই যে এইটা নিয়ে নিবে যারা হচ্ছে ময়শ্চারাইজার খুঁজতেছেন। আচ্ছা, সিরামটাও দেখাচ্ছি, দুইটাই দেখাচ্ছি। সো দিস ইজ আওয়ার ডাবো ইমালশন, বা এটা হচ্ছে আপনার ব্রাউন তিলও যায়, কোলাজেন আছে, স্পিড হোয়াইটেনিং করবে, খুব দ্রুত ফর্সা করার ময়শ্চারাইজার। প্লাস হচ্ছে আপনার স্কিনটাতে যদি লাল তিল বা ব্রাউন তিল থাকে সেটাকে সে দূর করার চেষ্টা করবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কোলাজেন থাকার কারণে আপনার বয়সের ছাপটা দূর করবে। এবং আপনি 160 ml এর এই ময়শ্চারাইজারটা পেয়ে যাচ্ছেন রেগুলার 1850, অফারে পাচ্ছেন মাত্র 1500 টাকা। এটা আমি ভুল বলছি, আমি আসলে 2 বেলা না, আমার দেখা যায় যখন দেখা যায় যে অজু করে ধরেন কিছু নাই মুখে, মনে হচ্ছে ড্রাই ভাব, আমি তখনও দিই। তো 2 থেকে 3 বেলা বেশি হয়ে যায় আর কি আমার দেওয়া। সো ময়শ্চারাইজার আসলে আপনি 2 থেকে 3 বেলা দেন, কোনো সমস্যা নেই। তবে এসেন্সটা আপনি মিনিমাম 1 বেলা করে হলেও লাগানোর চেষ্টা করবেন। যারা ওয়াটার এসেন্স ব্যবহার করেন আমাদের পেজে তারা মিনিমাম 1 বেলা হলেও লাগাবেন। আমি হচ্ছে অল্টারনেট করে দিই। হ্যাঁ, আমি দেখা যায় যে দুবাইয়ের স্যাফরন সিরাম অথবা এইটা মানে অল্টার করে দেওয়ার চেষ্টা করি, আমি চেষ্টা করি অল্টার করে দেওয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে 165 ml এর, এটা রেগুলার প্রাইস মনে হয় 1850, অফার মনে হয় 1499 টাকা করে। হ্যাঁ, 1499 টাকা। আচ্ছা, আমি আজকের আগামীকালকের যে অফারের ড্রাফট, লেট মি সি যে আসলে কি কি আছে, না বলবো না, কালকে আমি একটু দিয়ে রাখি। হেয়ার প্রোডাক্টেও অফার পাবেন কালকে। হ্যাঁ, হেয়ার প্রোডাক্টে অফার পাবেন। একটা সুদিং জেলে অফার আছে, কোনটা আমি বলবো না। সুদিং জেলে একটা অফার আছে কালকে, একটা ফেস ওয়াশে অফার আছে, আর ওয়াটার এসেন্সে অফার আছে। হ্যাঁ, ওয়াটার এসেন্সে অফার আছে। ইনস্টাগ্লোর সাথে আপনারা এই বাকি প্রোডাক্টগুলোর উপর অফার পাবেন কালকে লাইভটা 6টার সময় একদমই মিস করা যাবে না। এবং ইনশাল্লাহ আমি ঠিক 6টায় আসবো। আমি আজকে রাতে খেলা দেখে ঝিমাই, আমার মেয়ে আমাকে ঘুমাইতে দিক আর না দিক, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ আমি কালকে 6টায় আসবো। ইনশাল্লাহ আমি খুব সহজে সিক হই না, বাট আমার হচ্ছে মনের জোর বেশি, বুঝছেন। অসুস্থ হইলে আমি স্বীকার করতে চাই না যে আমি অসুস্থ। আমি ছোটবেলা থেকে এরকম হয়েছে। আমি আমার আব্বার থেকে, আমি ছোটবেলা থেকে এরকম, মানে আমার যদি জ্বরও আসে আমি শুয়ে থাকতে পারি না। কাজই জীবন, কাজই মরণ, এরকম মনে হয়। আমি ছোটবেলা থেকে এরকম কেন, আমি আমার আব্বার থেকে দেখছি। আমার আব্বা বলবো না, নজর লেগে যাবে, বলার দরকার নেই। ভাব নিজের বাপের কথা আপনারা, মানে ওয়াও বলার ব্যাপার আসলে। হিজ 70+ আমার আব্বা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে অনেক হায়াত দিক, অনেক সুস্থ রাখুক আমার আব্বাকে। হি ইজ স্টিল আ ভেরি ওয়ার্কিং ম্যান। মানে আমার আব্বার যে জোর, সেই জোর আমি বলবো যে কোনো আমার ইয়াং মানুষেরও নেই, সত্যি কথা। তো সেই জিনিসটা আমরা আসলে পাইছি।
তো এইরকম আমাদের ব্যাপারটা। এবং ধবধবে ফর্সা হতে চাই, আপু সাজেস্ট হচ্ছে ইনস্টাগ্লো নাইট ক্রিম নিয়ে নেবেন। আমাদের আমি যে মুখে লাগাইছি সেটা ব্যবহার করতে পারেন, আমাদের দুবাই স্যাফরন ব্যবহার করতে পারবেন, আমাদের ভ্যারাইটিস অফ প্রোডাক্ট, ভ্যারাইটিস অফ বাজেটের প্রোডাক্ট, ভ্যারাইটিস অফ ফ্লেভারের প্রোডাক্ট, আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন। এই মিল সুদিং জেলার প্রাইসটা একটু বলে দিই, এটা রেগুলার প্রাইস হচ্ছে 1550, অফার প্রাইস হচ্ছে 1050 টাকা। দুবাই স্যাফরন সুদিং জেলার রেগুলার প্রাইস হচ্ছে 1500, অফার প্রাইস হচ্ছে 999 টাকা করে, ঠিক আছে। আর আমি যে ফেস প্যাকটার কথা বলছি, যেটা হচ্ছে আমাদের পেজের মোস্ট পপুলার একটা ফেস প্যাক, যেটা হচ্ছে কি আপুদের কাছে আমার থেকে ইভেন বেশি আছে তাদের ফ্রিজে ভরে রাখা। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাক, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 1250, অফারে পাচ্ছেন মাত্র ম্যাক্স হোয়াইট ফেস প্যাকের দাম ভুলে গেছি, রেগুলার প্রাইস 1250, অফার 880 টাকা, 880 টাকা, সরি 880 টাকা। হ্যাঁ, ওয়াটার এসেন্সের প্রাইসটা বলে দিয়েছি। আর আমরা হচ্ছে গিয়ে টোনার ব্যবহার করার অভ্যাসটা করবো। হ্যাঁ, টোনার অবশ্য আমাদের গ্রেসডেডটাই আছে, যেটা আমি ব্যবহার করি সেটাই আছে। জাকিয়া তাসফি আপুর প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি, তারপর একটু পিন করে দিই, যেটা উত্তর দিচ্ছি সেটা পিন করে রাখি। হ্যাঁ আপু, অনেক প্রোডাক্ট ইউজ করছি, অনেক প্রোডাক্ট আগে ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পাইনি, বাট তোমার প্রোডাক্ট ইউজ করে মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। সাফা আফরিন, থ্যাংক ইউ সো মাচ আপু। আই টোল্ড ইউ আপু, অনেক আপুরা আছে যারা অন্য পেজ থেকে পারচেস করে। আমি বলছি না যে পারচেস করবেন না ভাই অন্য পেজ থেকে, এইটা আমি কখনোই বলি না। আপনি অবশ্যই অন্য পেজ থেকে পারচেস করবেন, আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ, আপনার যে আপুটাকে পছন্দ। হ্যাঁ, বেশিরভাগই তো স্কিন কেয়ার পেজে দেখা যায় আপুরাই ওনার লাইভ করে। যদি আপনার ওই পেজটা পছন্দ হয় বা আপনি যদি আপনার স্কিনে যদি ওই পেজের প্রোডাক্ট স্যুট করে, অবশ্যই ওখান থেকে পারচেস করবেন। ওখানে গিয়ে আপনি সবসময় রেগুলার, আমি বলবো ওখানেই রেগুলার থাকবেন। এটা হচ্ছে আমার থট, আমি জানি না এটা রং কিনা, বাট আমার থট হচ্ছে আপনার যদি স্কিন সেই আপুটা বা সেই ওনারের প্রোডাক্টগুলো আপনাকে স্যুট করে, তাহলে ইউ শুড অলওয়েজ গো টু দ্যাট পেজ। কারণ আপনার স্কিন ওনার থেকে আনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনাকে স্যুট করে গেছে। বাট যদি স্যুট না করে, ইউ হ্যাভ টু সুইচ। যদি আপনাকে স্যুট না করে, তাহলে আপনাকে অবশ্যই অন্য পেজের বা আপনার অন্য কোনো ওনারের আন্ডারে সাজেস্টেড প্রোডাক্টগুলোই ব্যবহার করতে হবে। তো এরকম অনেক আপুরাই আমাদের পেজে আছে যারা কিনা আমাদেরকে ইভেন নামগুলো বলে, আপু ওই প্রোডাক্টের কাজ হয়নি, আপু ওই পেজ থেকে কিনেছি, বাট তোমার প্রোডাক্টগুলো কাজ করেছে। এবং আই এম অনার্ড, আলহামদুলিল্লাহ, যে আমার প্রোডাক্টগুলো কাজ করছে। আই এম আ ভেরি লিটল পার্সন, আমার নলেজ একদমই শূন্য, আমি কিছুই আসলে বুঝি না। আমি স্কিন কেয়ার জগতে আসার আগে মানে ছিলাম একজন ব্যাংকার। সো আমি আসলে ব্যাংক, মানি অ্যান্ড এলসি করতাম, সেগুলাই বুঝতাম। ঠিক আছে, আমি টাইম মেনটেন করে চলতাম। আমি ঠিক 10টায় অফিসে যাওয়ার চেষ্টা করতাম, আবার ঠিক 7টায় বের হয়ে যাওয়ার চেষ্টা করতাম। আমি দম ছেড়ে কাজ করতাম না, মানে হচ্ছে কি আমি দম আটকায় হইলেও কাজ করতাম, আমি এরকমই ছিলাম। তো আমার পিঠ লেগে যাইতো কাজ করতে করতে, অথবা আমি ওয়াশরুমেও ইভেন যেতে পারতাম না, এত কাজের লোড থাকতো। কিন্তু আমার টার্গেট থাকতো আমি নির্ভুলভাবে কাজগুলো 7টার মধ্যে শেষ করে আমি বাসায় চলে আসবো। তো আমার বাসা থেকে আগে অফিস ছিল খুবই কাছে, তো আমার আম্মু বাসা থেকে। তো আমার দেখা যেত যে আমি 45 মিনিটসের মধ্যে বাসায় চলে আসতাম, অ্যান্ড দেন ফ্রেশ ট্রেশ হয়ে আমি নিজের রুমে জাস্ট একটা ঘুম দিতাম, ঘুম থেকে উঠে ডিনার করে আবার ঘুম, দেন আবার অফিস চলে যেতাম। বিয়ের পরে দেখা যেতে গেছে যে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তায় বসে থাকতে হতো, যাওয়ার সময় তাই, আসার সময় তাই। আই গট ফ্রাস্ট্রেটেড, এবং বিয়ের 4 বছর আমি খালি কান্নাকাটিই করছি যে আমি জবটা ছেড়ে দিব, বাট দ্যাট ওয়াজ মাই ড্রিম জব। হ্যাঁ, আমি জবটা ছেড়ে দিব, আমি জবটা করবো না, এরকম ভাবতাম। অ্যান্ড দেন দেখা যাইতো যে আমার হাজবেন্ড আমার উপর টোটালি ছেড়ে দিত। আমার হাজবেন্ড কখনোই বলতো না যে তুমি জবটা ছাড়ো বা আমার জবটা করো না। আমার হাজবেন্ড সবসময় আমাকে বলছে তোমার যেটা ইচ্ছা। তো ওই ইচ্ছাটা আসলে মনের ভিতরে ছিল, মুখে যতই বলতাম ছেড়ে দিব, বাট পছন্দ করতাম, মানে প্যাশন ছিল কাজটার জন্য। সো দেখা যেত তো সবাই খ্যাপাইতো, মেহের লাঞ্চ করে না সঠিক টাইমে, মেহের ওয়াশরুমে পর্যন্ত যায় না, ব্লা 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 অনেক কিছু। সো আস্তে আস্তে যখন দেখলাম যে মানে ভালো করছি এবং আমাকে অ্যাপ্রিসিয়েটও করা হচ্ছে, প্রমোশনও হচ্ছে, সবকিছু মিলায় বসরাও অনেক খুশি ছিল। আমি আসলে ওখানেও খুব আদর পাইছি। আজকে একটু গল্প করি না, গল্প করার মুড চলে আসছে, সারা ঘুমাইতেছে, এর মধ্যে একটু গল্প করে নিই। তো দেখা যাচ্ছে যে আমি অনেক আদর পাইতাম। তো আমিও প্যাম্পার থাকতাম, বিকজ আমি ইন্টার্নশিপ থেকেই ওখানে ছিলাম। আমার একদম, আমি অন্য কোনো অর্গানাইজেশনে কখনো ছিলাম না, আমি ইন্টার্নশিপ থেকেই সেই আমাদের ব্যাংকেই ছিলাম। আমি নামটা ইচ্ছে করে বলি না ব্যাংকের, ঠিক আছে, আই ডোন্ট অ্যাকচুয়ালি মেনশন দ্যাট, উচিত না। সো দেখা যেত ইন্টার্নশিপ থেকেই সেখানে ছিলাম, অ্যান্ড গুলশান হেড অফিসেই ছিলাম। সো হেড অফিস মানেই ছোট্টবেলা থেকেই হেড অফিসে একটা ভাব, আলাদা পার্ট অ্যান্ড ব্লা ব্লা এরকম টাইপের ছিলাম। সো শুরুতে যে খুব পজিশন খুব ভালো ছিল আমি তা বলবো না, আমার রেজাল্ট কিন্তু খুবই ভালো। আজকে কিছু কথা এই জন্য বলতেছি, আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আসলে আমার অনেক রেগুলার কাস্টমার আপুরা জানে
দেখা যায় যে যারা হচ্ছে গিয়ে আমাদের 1.5 বছর ধরে অ্যালবাট্রস বিডি পেজ ফলো করে তারা জানে, বাট অনেক রেগুলার কাস্টমার আপুরা আসলে নতুন রেগুলার যারা তারা আসলে আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানে না। তো না জানার কারণে যেটা হয় যে খালি লাইভে এসে দেখতেছে ওই পেজের আপুটাও চিল্লাইতেছে, এই পেজের আপুটাও চিল্লাইতেছে, আবার মেহের আপুও চিল্লাইতেছে। তো চিল্লানির মধ্যে আসলে আপনার ডিফারেন্সটা বুঝে পারাটা মুশকিল যে তিনটা মহিলাই স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতেছে, হুম শুড আই চুজ, আমি কাকে চুজ করব? আমি তো তিনজনকে চিল্লাইতে দেখতেছি। সো চিল্লাইতে দেখলেই যে ওই পেজে চলে যেতে হবে এমন না। আমার মনে হয় ওনার সম্বন্ধে আইডিয়া নিয়ে রাখাই খুব ভালো, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। আরেকটা সেকেন্ড কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাকে কখনোই বলতে দেখবেন না, ইভেন আগামী কালকেও দেখবেন না, যারা আমার লাইফটা প্রথম দেখবে আমি সবসময় তাদেরকে রিকোয়েস্ট করি প্রথম দেখাতেই আমার কাছ থেকে আপনার প্রোডাক্ট পারচেস করা লাগবে না। ওকে ফাইন, সমস্যা নাই, খেলুক, আমার লাইভ আমার বেশি করেন না, আমার মেয়ে উঠে গেছে। সো দেখা যাচ্ছে যে আমি কখনোই বলি না যে আমার আজকের লাইভ, ইভেন আজকের লাইভও যদি আপনি প্রথম দেখেন, ডোন্ট বাই মাই প্রোডাক্টস। আপনি সময় নেন, আপনি পুরো 1 মাস লাগায়, দাদা দিদি রুমে চলে যাওয়া দরকার হলে বেশি কাঁদলে। সো যদি আপনার মনে হয় আপনি 1 মাস লাগায় আমার ফুল পেজটা ভিজিট করে তারপরে পারচেস করেন। সো আমার ব্যাকগ্রাউন্ডটা আমি এই জন্যই বলতেছি, অনেকে ভুল বুঝতে পারে যে এমনি তো অবস্থা সম্পন্ন মানুষ, তার উপর আবার বিজনেস কিসের, সেজন্যই বলতেছি। সো আমি অবস্থা সম্পন্ন ছোটবেলা থেকে ছিলাম না। আমার ফ্যামিলি কিন্তু অনেক বড় লোক তা না। আমার ফ্যামিলি, আমার আব্বা, আমরা ভেরি মিডল ক্লাস টু আপার ক্লাস এরকমই। আর আমার শ্বশুরবাড়ি বড়লোক, সবসময় বড়লোক ছিলেন। তবে সেটা আমার হাজবেন্ডও ইভেন আমার হাজবেন্ড কেন বলবো, আমার শ্বশুরও ইভেন সেটা ভোগ করে নাই। আমার শ্বশুরও ইভেন সেটা ভোগ করে নাই, আমি সেটাই বলে দিচ্ছি। আমার হাজবেন্ড তো দূরের কথা, আমার শ্বশুরও ইভেন আমার দাদা শ্বশুরের কোনো সম্পত্তি এখন পর্যন্ত ভোগ করে নাই। সো হোয়াট উই আর ডুইং সেটা হচ্ছে আমরা নিজেদের যোগ্যতায়, আলহামদুলিল্লাহ আল্লাহ সেই তৌফিক দিছে, কাজ করার প্রতি সেই মনোযোগ দিছে, হার্ড ওয়ার্ক করার সেই মেন্টালিটি দিছে, সেজন্যই করছি। এবং আমার হাজবেন্ড মাশাআল্লাহ অনেক ব্রেনি একজন মানুষ। আমি বলবো, আমি যতটা না স্টুডেন্ট ভালো অ্যান্ড এভরিথিং বলতেছি, হি ইজ ভেরি ব্রেনি। সে খুব হায়ার স্টাডিজ বা কি বলবো অনেক হাই সিজিপি ওয়ালা মানুষ না, বাট সে তার ব্রেনের দিক দিয়ে মাশাআল্লাহ আমি বলবো খুবই ব্রেনি সে মাশাআল্লাহ। তবে আমি হচ্ছে সবসময় পড়ুয়া ছিলাম, আমি অনেক ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছিলাম। তবে আমার জবের প্রথম স্টেপে যে খুব ভালো পজিশন ছিল তা না, আমি যেটা ডিজার্ভ করি তার থেকে অনেক লো ছিল। তবে আমি আদায় করে নিয়েছি, আমি ভালো কাজ করে, আমি হার্ড ওয়ার্ক করে সেটা আদায় করে একটা ভালো পজিশনে গিয়েই আমার জবটা আমার বাচ্চার জন্য আমি ছেড়ে দিছি। অ্যান্ড দেন আমি তো বসে থাকার মেয়ে না, ওই যে বললাম আমি আমার আব্বুর মেয়ের মতো। সো আমি বসে থাকবো এটা হবে না। আর আমার হাজবেন্ডও আমার ক্যালিবার সম্বন্ধে জানে। অ্যান্ড দেন দেখা যাচ্ছে যে নিজেকে ভালোবাসার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি আমার স্কিন কেয়ার এই বিজনেসটা শুরু করি। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই মানে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে, মানে যতক্ষণ বয়স আছে, যতক্ষণ একদম ওই দিক থাকুক, হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করা উচিত। আর আমার আরেকটা জিনিস বিশ্বাস কি জানেন, আমার কাছে মনে হয় যে এখনই ইয়াং আসি, মানে আমি আব্বুকে দেখে যদিও শিখতেছি, তখনও মনে হয় যে আব্বু তো 70 পর্যন্ত মাশাআল্লাহ ভালো কাজ করতেছে। সামহাও আমি যদি না পারি আর এতদিন কি বাঁচবো আদৌ? সো ইটস বেটার যে এখন হাইয়েস্ট যতটুকু এনার্জি আছে ততটুকু যেন আমি কাজ করতে পারি। হ্যাঁ, এই জিনিসটাই আমার মাথায় ঘোরে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে মানে এটা বলবো যে স্কিন কেয়ার বিজনেসে এসে আসলে তো অনলাইনে এই যে ফেসটা দেখানো বা আমাকে দেখতেছেন, আমি আসলে একটা টাইমে খুব বেশি পরিমাণে স্টেজ পারফরমেন্স বা আমার দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণে এক্সট্রোভার্ট টাইপেরই মানুষ। আমি সবসময় মানে একটা কি বলবো, সবাই আমাকে চিনবে, আমার মানে ডিজায়ার যে আমাকে সবাই চিনবে, আমি একটা সেলিব্রিটি। আমি ইভেন লাক্স চ্যানেলে সুপারস্টার যাওয়ার জন্য অনেক কান্নাকাটি হাবিজাবি করছি, আমি ছোটবেলা থেকেই ওরকম। তবে আস্তে আস্তে যখন আমি 30+ হইলাম, আমার বেবিটা হইলো, আমি আসলে আস্তে আস্তে সেগুলো থেকে দূরে চলে আসছি। মানে এটাকে এমন কিছু মানে বলার কিছু নাই যে আপু আল্লাহ তুমি তোমার যেটা পছন্দ ছিল সেটাই করতে, এরকম কিছু না। আমার কাছে মনে হয়েছে যে আর কয়দিন বাঁচবো ভাই, বা সত্যি কথা যেটা, আমি আজকে আছি কালকে নাই, সবাই এরকম, তাই না? তো আমরা পরবর্তী জীবনের কথা আসলে খুব কম মানুষই চিন্তা করি। তো সবকিছু মিলায় দেখা যাচ্ছে যে আমি ওই সব জায়গা থেকে সরে এসে নিজেকে চেষ্টা করছি। আমি জানি না কতটুকু আমি পারি আল্লাহকে খুশি করতে, বাট আমাকে পর্দা বলেন যাই বলেন, আমি আসলে নিজেও নিজেকে চিনতে পারি না এখন যে আল্লাহ আমি হিজাব পড়তেছি, আমি স্কার্ফ পড়তেছি, আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতেছি। এই যে এই জিনিসগুলো আসলে মানে মানুষের বয়সের সাথে সাথে চেঞ্জগুলো আসে। হ্যাঁ,
ফিল হওয়া আসলে জরুরি। কারণ সবচেয়ে সহজ কাজই হচ্ছে খোলামেলা চলা, সবচেয়ে সহজ কাজই। কিন্তু আমি বলছি না যে আমি কখনো প্যান্ট শার্ট পরি নাই, আমি কখনো ওয়েস্টার্ন ড্রেস আপ পরি নাই, আমি অফকোর্স পরছি, আমি পরছি আমার ইয়াং লাইফে, অফকোর্স পরছি, বিয়ের পরেও পরছি। বাট একটা সবচেয়ে সহজ কাজটাই মানুষ সবচেয়ে বেশি করে, এবং আমরা সবচেয়ে কঠিন কাজটাই সবচেয়ে ভয় পাই, এবং সবচেয়ে কঠিন কাজটাও কিন্তু ইভেন আমি করছি না। দেখা যাচ্ছে যে এখনো যে আমি আমার টেম্পার কন্ট্রোল করে ফেলতেছি, এখনো যে আমি কোনো মানুষকে নিয়ে একটা কথা বলে ফেলতেছি না ঠাস করে, এমন তো না। সো সবচেয়ে কঠিন কাজ ওইটাই, যেটা হচ্ছে গিয়ে আমরা বাইরে থেকেও পর্দা করছি, ভিতর থেকেও পর্দা করছি। সো এই দুইটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। এইটা করে খুব কম মানুষ, এটা করে ওয়ার্ল্ডেই খুব কম মানুষ, এবং তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বাইরে থেকে পর্দা প্লাস পর্দা না করার মানুষের অনেক আগে হচ্ছে মনের পর্দা, যারা হচ্ছে মন থেকে সব মানুষকে ভালোবাসে, ঠিক আছে। সো আজকে কিছু কথা মানে কি গল্প করতে এসে কি গল্প করে ফেললাম জানি না, তবে মনে হইলো যে এই কথাগুলো আমাদের পেজে যারা নতুন রেগুলার হচ্ছে বা নতুন নিউ, আসমা ইয়া করো, এটা লাগাও, হ্যাঁ লাগাও, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আজকে যে কথাগুলো বলতে আসছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনার গল্প করতে আসছিলাম, স্কিন কেয়ার করতে আসছিলাম, বাট এই কথাগুলো মাথায় ছিল যে একদিন একটা লাইভে এসে আপনাদেরকে বলবো। বিকজ যারা আমাদের নতুন রেগুলার, তারা দেখা যাচ্ছে ঠাস করে একটা কমেন্ট করে ফেলতেছেন, ঠাস করে ইনবক্সে একটা রিপ্লাই দিয়ে ফেলতেছেন, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে জানেন না। এই জিনিসটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। সো আমরা আজকের লাইভটাও যদি কেউ দেখি, আমাদের আজকেও আমাকে একদম কথাবার্তা শুনে ভালো লেগে গেছে তাই আমার স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করবেন, সেটাও করার দরকার নেই, সেটাও করার দরকার নাই। জাস্ট আপনি সময় নেন, আজকে আমার গল্প শুনছেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার স্কিনের প্রোডাক্ট আপনি আমার অন্যান্য লাইভ দেখে অর্ডার করবেন, ঠিক আছে। আচ্ছা আপু, আপু ইনস্টাগ্লো ব্যবহার করলে কি কালো দাগ যাবে? হ্যাঁ, যদি স্পট থাকে অবশ্যই যাবে, ঠিক আছে। আমার মেয়েটাকে বেসিক্যালি আমি ঘুম পাড়ে রাখছি, ও পিসফুলি ঘুমানোর কথা, যার কাছে রাখছি সে উঠাই দিছে, বিকজ তার মোবাইল অ্যান্ড এভরিথিং সেই উঠাই দিছে, খেয়ালটা রাখে না, এই জন্যই আমার মেজাজটা খারাপ। আর বাচ্চা কাঁদলে আমার, বাচ্চার জন্য তো জবটা ছেড়ে মানে এই বিজনেস, তো বাচ্চা যখন কান্দে লাইফ চলার সময় আমার আমার মাথা ঠিক নাই, আমার মাথা কিন্তু আমি জাস্ট কন্টিনিউ করার জন্য লাইফটা কন্টিনিউ করতেছি, বাট অরিজিনালি আমার ব্রেন কিন্তু আমার মেয়ের কাছে। আচ্ছা চাইলে আমি কথাটা শেষ করতে পারবো না, এই জন্য পাঠাইলাম। আপু ইনস্টাগ্রামে অফার চাই আপু, কালকে রাত আমি বলে দিই, কালকে সন্ধ্যা, হ্যাঁ রাত না, একটা মিনিট আমি লাইভটা কেটে দিই, হ্যাঁ লাইভটা কেটে দিব এখন। সো আগামীকালকে সন্ধ্যা 6টায় হবে বিগেস্ট ধামাকা অফার, সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্লো নাইট ক্রিমের উপর অফার থাকবে, হেয়ার প্রোডাক্টে অফার পাবেন, আর জানি কি বললাম, একটা সুদিং জেলে অফার পাবেন, আগামীকালকে পাবেন। হ্যাঁ, এটা একদম ইনস্টাগ্লো নাইট ক্রিমের অফারটা আপনারা একদম ধামাকাদার অফার পাবেন, একদম ধামাকাদার, মানে একদম যেহেতু অনেক অনেক লটে আসছে, তো আপনারা অনেক অনেক বেশি অফার পাবেন। আর আগামীকালকে জানাই দিব যে ভিআইপি কার্ডের হোল্ডাররা আপুরা এটার উপর 10% ডিসকাউন্ট পাবেন কি পাবেন না, না পাওয়ার সম্ভাবনা বেশি আছে, তারপরও যদি পান আমি এটা কালকে জানাই দিব, ঠিক আছে। আপু আজকে তো কোনো অফার দিচ্ছি না, আজকে অফার দিলে বুঝি এভাবে লাইভে আসবো, অফারের লাইভ কিভাবে আসি। আচ্ছা আচ্ছা আপু, ওজন কমানোর জন্য আপু আমাদের প্রোডাক্ট আসতেছে, এটা কফি আসতেছে, হ্যাঁ লিসো ফাইবারটা মনে হয় নাই এই মুহূর্তে, তবে ওজন কমানোর জন্য একটা কফি আসবে, সেই কফিটা যদি চলে আসে আমি একদিন দেখাই দিব, হ্যাঁ এই মাসে যদি চলে আসে। দোয়া করেন, কারণ অনেক মানে কষ্ট, হ্যাঁ শিপমেন্ট আনা অনেক ঝামেলা হয়ে গেছে, এলসি করা যেমন ঝামেলা হয়ে গেছে, শিপমেন্ট আনাও অনেক ঝামেলা হয়ে গেছে। আপু সিরামটা কখন কখন ব্যবহার করতে হয়? আপু সিরাম আপনি 2 বেলা ব্যবহার করবেন, আপনি ডে ক্রিমের আগে একবার ব্যবহার করবেন, নাইট ক্রিমের আগে একবার ব্যবহার করবেন, 2 বার মাস্ট ব্যবহার করে ফেলবেন, হ্যাঁ এছাড়াও আপনি আরেকবার ব্যবহার করতে পারবেন। আপু আইসক্রিম বডি ক্রিমটার অফার টাইম, আইসক্রিম বডি ক্রিমের কোনো কম্বো প্রাইস, আমি কম্বো প্রাইস অনেক আপনারা রিকোয়েস্ট করে আমার মডারেটরের কাছ থেকে কিন্তু 10 পিস পর্যন্ত নিয়ে নিছে, আমি কিন্তু টোটালি বন্ধ করছি। আমার মডারেটরদের সাথে খাতির করলে হবে না ভাই, ওরা তো স্টক সম্বন্ধে দেখা যাচ্ছে জানে না, আমি জানি শিপমেন্ট সম্বন্ধে, আপনারা অনেকেই 10 পিস করে আপনারা নিয়ে নিয়েছেন সাদিয়ার কাছ থেকে, সো এভাবে কিন্তু করা যাবে না। আইসক্রিম বডি ক্রিমের অফার টোটালি ক্লোজ, রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1580, অফার প্রাইস হচ্ছে মাত্র 1099 টাকা করে, ঠিক আছে। আচ্ছা আপু ছোট একটা লাইভে বড় কিছু করে লাইফটাকে আমি উপভোগ করতে চাই, অবশ্যই তোমার মতো শালীন ভাবে। আলহামদুলিল্লাহ, শালীন ভাবেই করা উচিত। আর আমার মনের স্বাধীনতা হচ্ছে কি সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে। ঠাস করে একটা উগ্র কথা বলে দিলাম, ঠাস করে একটা মানে
কি বলবো, একটা পচা কথা বলে দিলাম, পচা কথা বললে মানুষ খুব ইয়া করবে, ভাইরাল হয়ে গেলাম, এই জিনিসগুলো না করে যদি আইডল যদি হতেই হয়, আমার কাছে মনে হয় অনেক আপুরাই তো অনেক আপুর আইডল, তাই না? আমাদের অনলাইনে সেক্টরেও দেখা যাচ্ছে অনেক ইনফ্লুয়েন্সার আপুদেরকে অ্যাপ্রিসিয়েট করে, অনেক দেখা যাচ্ছে অনেকের ব্লগার আপুরা দেখা যাচ্ছে আরেকটা ব্লগার আপুকে অ্যাপ্রিসিয়েট করে, বাট আমার স্কিন কেয়ার জগতে আমরা যে অ্যাপ্রিসিয়েট করবো তার কোনো সুযোগ থাকে না, আসলেই হয়েছে খালি মারামারি কারাকারি এরকম চলে। তো আমরা যে হ্যাঁ, আমি লাইভে আমি এই স্কিন কেয়ার বিজনেসে আমি স্বীকার করবো যে আজকে এই বিজনেসে আসার আগে ডেফিনেটলি আমি অনেকগুলো স্কিন কেয়ার পেজের লাইভ দেখছি, আপুদের প্রেজেন্টেশন দেখছি, হাউ দে টক, তারা কিভাবে কথা বলে, হাউ দে সাজেস্ট, হাউ ডু দে ডু দেয়ার লাইভ, সেই সেশনগুলো দেখেছি, আইডিয়া নিয়েছি। তারপরে তো এটা তো এখন যারা নতুন শুরু করবে তারা দেখা যাচ্ছে অনেকে আমার লাইভ দেখে আইডিয়া পাবে, ইটস ভেরি নর্মাল। সো আমরা মনে কাউকে মানে থামানোর কিছু নাই। আমার কাছে মনে হয় যে যার জায়গা থেকে ডিফারেন্ট, মানে কেউ নতুন বিজনেস শুরু করে ফেললে সেম টু সেম যদি কেউ নতুন বিজনেস শুরু করে ফেলে, এখানে ইনসিকিউর ফিল করার কিছু নাই। ইফ ইউ হ্যাভ দ্যাট কারেজ যে আমি যেটা করছি সেটা ভালো, আমি যেটা করছি আমার মধ্যে সেই দমটা আছে, 100টা সেম বিজনেস শুরু হয়ে যাক, ডাজেন্ট ম্যাটার। আমি জানি আমার সে ক্যালিবার আছে, আমার থেকে ডিফারেন্ট, আমি ডিফারেন্ট হয়ে দেখাবো। সো দিস ইজ সামথিং আমার কাছে মনে হয় সবারই যদি যোগ্যতা থাকে বিজনেস করা উচিত। আপু ওয়াটার এসেন্স 4টা নিতে চাই, আপু ওয়াটার এসেন্সে কালকে একটা অফার পেতে পারেন। ভিটামিন সি টোনারটা কি আনবেন আপু? কোন টোনার আপু? আমাদের ভিটামিন সি তো কোনো টোনার ছিল না, মানে আনতে বলছেন ভিটামিন সি টোনার? ও ভানিকা ব্র্যান্ডের, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ভানিকা ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আনা এত প্রাইসি, আর আপনারা তো প্রাইসি প্রোডাক্ট গুলো নিয়ে তো দৌড় মারেন। আপু হোয়াইটেনিং ক্রিমের দাগ রিমুভ হবে আলাদা কোনো কোনটা আপু? হোয়াইটেনিং ক্রিমের দাগ রিমুভ এর, ও আচ্ছা ভালো প্রশ্ন। হোয়াইটেনিং ক্রিমের দাগ এবং হোয়াইটেনিং ক্রিমের দাগ রিমুভের ক্রিম দাগ, ওয়াও আমি ঠিক মতো পড়তে পারছি না, দাঁড়ান, অনেক কনফিউজ হয়ে যাচ্ছে কমেন্টে পড়তে। আপু হোয়াইটেনিং ক্রিমের ক্রিম আর দাগের ক্রিম আলাদা কেন? কোনটা বেশি, কোনটা কি করে? আচ্ছা আমি একটু বুঝাই দিই। যেটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম, সেটা যদি আপনার হালকা স্পট থাকে, লাইক ফ্রিকুয়েন্ট হয় বা মাঝে মাঝে হয়েছে বা কয়েকদিন আগে হয়েছে, সেই যে স্পটগুলো আছে সেগুলো জাস্ট মানে সপ্তাহে উইদিন 2 to 3 উইকস যেই দাগগুলো হয় সেটা জাস্ট ঠাস করে ভ্যানিশ করে দেবে, মানে নাই আপনার নাই, সেই দাগটা চলে যাবে। তবে এর থেকে বেশি দিন যাবত যে স্পটগুলো থাকে সেটা শুধু নাইট ক্রিম দিয়ে যায় না, সেটার জন্য আপনাকে ফিক্সড, কারণ ওই দাগটা দেখা যাচ্ছে অনেক মাসকে বছর থেকে আপনার স্কিনের অনেক নিচ পর্যন্ত লেয়ার পর্যন্ত চলে গিয়েছে। তো চলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনার ওই জায়গাটা স্পট পড়ে যাচ্ছে, ওই স্পটের জন্য আলাদা ট্রিটমেন্ট ছাড়া কোনো গতি নাই। সেজন্য দেখা যাচ্ছে যে রিমুভের জন্য আমাদের নূর আই ক্রিম বা আমাদের ব্লু ডায়মন্ড যে স্পট আউট ক্রিম ছিল, সেই স্পট আউট ক্রিমটা জাস্ট আপনাদের যে অনেক মাসকে ধরে রাখা স্পট আছে সেই স্পটের উপরে অ্যাপ্লাই করলে স্পটটা হালকা হবে, ঠিক আছে? তবে আমাদের স্পট আউট ক্রিমের যে রিভিউগুলো আসে সেটা হচ্ছে কি বেসিক্যালি আপনার ওই স্পটের ওই জায়গাটাতেই সে ট্রিটমেন্ট করে, আশেপাশের কোনো জায়গা আসলে সে হোয়াইটেনিং করে না, ঠিক আছে? আপু আন্ডার আর্মের জন্য আলাদা কোনো প্রোডাক্ট নাই, তবে আমাদের কাছ থেকে আপনি চাইলে কিন্তু যেখানে স্টিকারগুলো দেখো আমার মাম্মার, সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বডি ক্রিম যেগুলো নেবেন, ঠিক আছে, আইসক্রিম বডি ক্রিম হোক, দুবাই বডি ক্রিম এখনো আসে নাই, আসবে, আপনারা সেটা আন্ডার আর্মে ব্যবহার করতে পারবেন। ইভেন আমাদের অনেক আপুরা আছে আমাদের ফেস প্যাক উইকলি লাগায়, হ্যাঁ, আমাদের ফেস প্যাকটাই আন্ডার আর্মসে হাতে পায়ে অ্যাপ্লাই করে উইকলি, দিনে মানে সপ্তাহে একদিন ব্যবহার করবেন, আপনার পুরো হাত পা ঘাড় আন্ডার আর্মস এগুলো কিন্তু ব্রাইট হয়ে যাবে আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাকটা লাগাইলে, ঠিক আছে? আচ্ছা আমি আসলে এখন চলে যাব, আমার মাম্মা শান্ত হয়েছে, বাট শি ইজ সো আপসেট, মাম্মা ইজ ভেরি ব্যাড, সে বলছে। হ্যাঁ রবিনকে পপ্পি দিয়ে দাও। আচ্ছা আমি আমার ফেসটা ধুয়ে ফেলি, কারণ আমার মাম্মাকে এখন খাওয়াতে যেতে হবে। ভালো হয়েছে বেশিক্ষণ ঘুমাইলে আবার ওই দিক ঘুমাবে না, আজকে আবার দাদা দাদি আসতেছে, অনেক হ্যাপি ও। আপু ইনবক্স চেক করো আপু, আমি তো ইনবক্সে থাকি না আপু। এত লোড করে, আচ্ছা এত লেট করে কেন নোটিফিকেশন পান আপনারা? এই যে সামিয়া শরীফ ইয়া বলতেছে, আমি একটা কথা বলি, নোটিফিকেশন পাওয়ার জন্য একটা ভিডিও দিয়েছি, আমি জানি না কতজন দেখছেন, আমরা দরকার হলে আরেকবার দিয়ে দিব। আপনারা জাস্ট আমাদের পেজে ঢুকে যেখানে লাইক অপশনটা থাকে, যে লাইক দেওয়ার একটা যে অপশন আছে, সেই অপশনের উপর ক্লিক করলে দেখবেন কি যে আপনার একটা ফেভারিট অপশন আছে, আপনারা জাস্ট ফেভারিট অপশনে ক্লিক করে দিবেন, আপনারা সব সময় আমার লাইভের নোটিফিকেশনটা টাইমলি পাবেন। আর আগের আপুরা তো এখন নোটিফিকেশনই পায় না, এত কমপ্লেন ফেসবুকের প্রত্যেকটা আপডেটের জন্য, বললেন না। তো আজকের লাইভ সামিয়া মিস করছো, কোনো সমস্যা নাই, আগামী কালকে সন্ধ্যা 6টার লাইভ কোনোভাবেই কারণ মিস করা যাবে না, মাথা নষ্ট করা অফার থাকবে, অবশ্যই 24 ঘন্টার জন্য অফার থাকবে। তো আপনারা জাস্ট চোখ কান নাক সব খোলা রাখবেন, বিকাশটা ওপেন রাখবেন এবং আমাদের অফারটা লুটে নেবেন, ঠিক আছে? সো যেহেতু এতদিন পর রিস্টক হয়েছে আমাদের ইনস্টাগ্লো নাইট ক্রিম, সো মেনি পিসেস, তো ইনশাল্লাহ একটা ধামাকাদার অফার পাবেন। আর যদি আজকে আপনাদের ভাইয়ার আর্জেন্টিনা
জিতে যায় তাইলে হয়ে যাবে না যে সব অফার একদম স্টুডেন্ট বাজেট, একদম স্টুডেন্ট বাজেটে পাবেন। দোয়া করেন। এখন যারা ব্রাজিল হেটার্স বলি, যারা হচ্ছে আর্জেন্টিনার হেটারও আছে, অফার পাওয়ার জন্য দোয়া করেন যেন আর্জেন্টিনা জিতে যায়, ঠিক আছে? আচ্ছা আপু আমার তো ফেভারিট দেওয়া আছে তাও পান নাই, কি কইতাম কন, কি কইতাম? এটা তো ফেসবুক থেকেই আমি ওদের সাথে যখন কথা বলেছি যে আমার পেজে এরকম সমস্যা, আমার পেজে কিন্তু আসলে অনেক প্রবলেম, ঠিক আছে? সবকিছু মিলাই প্রবলেমের মধ্যে আলহামদুলিল্লাহ চলতেছে। তো আমার পেজে যে প্রবলেম ওদেরকে আমি অলরেডি জানাইছি, তখন কিন্তু তারাই আমাদেরকে বলতেছে ফেভারিট করার কথা। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখেন ফেসটা পুরা গ্লো দিচ্ছে, একটু আগে ফ্যাকাশে ছিল, এবং আমাদের এই যে পিঙ্ক সুদিং জেলটা ব্যবহার করে ফেসটা সম্পূর্ণভাবে গ্লো করতেছে। হ্যাঁ, একদম হোয়াইটেনিং করে দিচ্ছে আমার ফেসটাকে, ঠিক আছে? আপু পিঙ্ক লেডিস জুস পাওয়া যাবে আমাদের কাছে এই মুহূর্তে? হোয়াইটেনিং কোনো জুসও নাই, ক্যাপসুলও নাই, সামনে আসবে। আর ওজন কমানোর জন্য আমাদের একটা বেস্ট কফি আসতেছে, আশা করি যে ডিসেম্বরের এন্ডে চলে আসবে, ঠিক আছে? সিরাজম মুনিরা জয়েন করেছো, হাই আপু ইনস্টাগ্লো নাইট ক্রিম আর স্পটার ক্রিম একসাথে ইউজ করা যাবে? তাহলে নিয়মটা বলেন প্লিজ। মুক্তা আপু ইনস্টাগ্লো নাইট ক্রিমটা আগে অ্যাপ্লাই করে নেবেন, ফুল ফেসে ময়শ্চারাইজিং হোয়াইটেনিং ক্রিমের মতো অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে? তার উপরে গিয়ে আপনি স্পটার ক্রিমটা জাস্ট হালকা হালকা করে লাগিয়ে নেবেন, একদমই হালকা করে। যদি আপনি নূর গোলটা ব্যবহার করেন, হ্যাঁ আমার হাতের কাছে নাই যদিও ক্রিমটা, যদি নূর গোলটা ব্যবহার করেন তাহলে আপনি জাস্ট হালকা হালকা করে লাগিয়ে নেবেন। পিঙ্কিও হয়ে যায় না এই সুদিং যেটা লাগালে, অনেক পিঙ্কও হয়ে যায়, দেখেন, ঠিক আছে? এই যে ইনস্টাগ্লোটা আগে লাগাই নেবেন আপু, মুক্তা আপুকে বলছে আগে ইনস্টাগ্লোটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে আপনার যেসব জায়গায় স্পট আছে সেই সব জায়গায় আপনি জাস্ট একদম আলতো হাতে আপনার স্পটের জায়গা দিবেন, চোখের উপরে নিচে একদম ইয়া করে আসবেন। মুনিরা লিখেছো কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ মুনিরা ভালো আছে, তুমি কেমন আছো? হাই লাভলি আপু, অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি, কেমন আছে? প্রিয়া আক্তার আপু রিয়েলি আপনি আসলে অনেকদিন পর দেখতেছেন, আপনি কি ইনঅ্যাক্টিভ নাকি আপনিও আমার নোটিফিকেশন পান না লাইভে, সেজন্য আসতে পারেন না? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যদিও লাইভটা শেষের দিকে, আমি জাস্ট গল্প করলাম। রেকর্ডেড লাইভটা যদি আপনার সময় থাকে তাহলে দেখবেন, গল্প করেছি, আড্ডা দিয়েছি, নিজেকে নিয়ে কিছু কথা বলেছি। এবং আগামীকালকে 6টার লাইভ কেউ মিস দিতে পারবে না। আগামীকালকে সন্ধ্যা 6টায় ইনশাল্লাহ আমি একটা বিগেস্ট ধামাকা অফার নিয়ে আসি, সিন্স আমাদের ইনস্টাগ্লো নাইট ক্রিমের একটা বিশাল বড় শিপমেন্ট চলে আসছে, ঠিক আছে? আজকে ছবি দিয়েছেন না, দেখেন না, 7 থেকে 8টা কার্টুন আসছে আমাদের ইনস্টাগ্লো নাইট ক্রিমের, 7 থেকে 8টা কার্টুন, ঠিক আছে? তো আমি আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।